মহল রাসেল পার্ক এবং চারুকলা ইনস্টিটিউটকে কেন্দ্র করে উদ্ধত বক্তব্য দিচ্ছে, প্রেস কনফারেন্স করছে, তারপরেও তারা বহাল তবিয়তে এখানে বসেছে। তারা এইরকম নোংরা উচ্চারণ করেছে, রাসেল পার্ককে বলেছে মিনি পতিতালয়। সাথী বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা গিয়ে এখনই রাসেল পার্কে যান। ওখানে কত মা বোন সেখানে বাতাসের জন্য অপেক্ষা করছে, এই তীব্র গরমে স্বস্তির জন্য সেখানে বসে আছে। এরা কি সবাই পতিতা? এরা কি পতিতা পল্লীর লোক? তারা এই কথা বলে সমস্ত নারায়ণগঞ্জবাসীর মা বোনকে অসম্মানিত করেছেন। এই কথার প্রতিবাদে আমাদের উচিত সমস্ত মা বোন রাস্তায় নেমে এই সমস্ত অশুভ ভণ্ডদেরকে প্রতিহত করা। প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ। এই রাসেল পার্ক যেটি জাতির জনকের ছোট পুত্র, তার নামে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই রাসেল পার্ক উদ্বোধন করেছেন। এই চারুকলা ইনস্টিটিউট এই রাসেল পার্কের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তারপরেও এই কুচক্রী মহল, যাদেরকে আজকে নারায়ণগঞ্জে ঘৃণিত বলা হয়, যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন হত্যাকর্মের অপকর্মের সাথে জড়িত, তারা আজকে সেই বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেল পার্ককে নিয়ে আজকে কথা বলার সুযোগ পায়। কিন্তু নারায়ণগঞ্জের প্রশাসন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন আজকে নীরব ভূমিকা পালন করছে। তার পেছনে একটা দুষ্ট চক্র জড়িত। এই চক্রের কারণেই আজকে যখন নারায়ণগঞ্জ চারুকলা নিয়ে, নারায়ণগঞ্জের রাসেল পার্ক নিয়ে এটাকে পতিতা বৃত্তির জায়গা বলা হয়, তখন আমাদের ঘৃণা জানাতে হয়। যারা এই চক্রের সাথে, যারা এই প্রেস কনফারেন্স করে দাবি উত্থাপন করেছেন, তারা কারা? তারা এই শহরের চিহ্নিত কিছু মানুষ, যারা এই শহরে বসবাস করে, অন্য স্থান থেকে এসে এই শহরে বসবাস করে আজকে এই শহরকে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের বিরুদ্ধে আজকে প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করে না। প্রশাসনের এই নিশ্চুপ মানে বঙ্গবন্ধু পরিবারের প্রতি যে আঘাত করা হয়েছে, সেই আঘাতকে তারা প্রতিরোধ করে না। প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে আছে স্বাধীনতা বিরোধী চক্র, যারা এই চক্রকে ইন্ধন যোগাচ্ছে। তারাই আজকে বলছে, যখন এই রাসেল পার্ক জিমখানার বস্তি ছিল, যখন এখানে মাদক ব্যবসা হতো, যখন এখানে পতিতাবৃত্তি হতো, তখন যখন মাননীয় মেয়র আজকে এই অবস্থা থেকে এটিকে বের করে এনে একটি শান্তির জায়গা তৈরি করেছেন, সেখানে তারা এই শান্তির জায়গাটুকু নিয়ে আজকে কথা বলছেন। তারা আজকে বলছেন যে এখানে নাকি পতিতাবৃত্তি হয়। যদি তাই হয়, গত 15 দিনে যখন উষ্ণ সারা দেশ, তখন হাজার হাজার মানুষ আজকে এই রাসেল পার্কে গিয়েছে, তারা শান্তির জায়গাটুকু খুঁজে পেয়েছে। আজকে তাই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে যারা এই অপকর্মের সাথে সম্পৃক্ত, যারা বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে কটূক্তি করে, যারা বঙ্গবন্ধুর সন্তানকে নিয়ে কটূক্তি করে, যারা মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাইকে নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।